আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমিও ভালো আছি। তো বিষয় হচ্ছে, ভালো থেকে কিন্তু আজকে গভীর রাত্রে আপনাদের সামনে হাজির হয়ে গেছি লাইভটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ছোট্ট একটা বাংলো। এটা কিন্তু একটা মানে রক্ষকের যে আপনার ঘর থাকে সেই একটা ঘর কিন্তু। আর যে উদ্দেশ্যে আসছি সেটা কিন্তু আমার ক্যামেরাম্যানের পিছনের সাইড। ঠিক আছে, বিশাল একটা পুকুর। এই পুকুরের কারণেই কিন্তু আমাদের এখানে আসা। মূলত আপনি দেখতে পাচ্ছেন যে পুকুরের চারিপাশ দিয়ে কিন্তু লাইট জ্বলতেছে, এক পাশে লাইট নাই। আর এটা হচ্ছে কারণ, এই লাইটটা দেওয়ার কারণ হচ্ছে রাত্রি এই পাশে কেউ যাইতে পারে না। ঠিক আছে, এই কারণে কিন্তু এই পুকুরের মালিক আমাদেরকে আমার শরণাপন্ন হয়েছে। হওয়ার পরে কিন্তু ইনশাল্লাহ আমি আসার চেষ্টা করছি এবং আপনাদের সামনে সরাসরি উপস্থিত হয়েছি। তো বেশি কথা বাড়াবো না, সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেব। তার আগেই বলতেছি যে আজকের লাইভটা হবে টোটালি অন্যরকম। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমি যতটুকু জানি এখানে আসার পরে আমি যতটুকু এরিয়াটা দেখছি, মানে অত্যন্ত ভয়ানক কোনো কিছু মানে এই এরিয়ার মধ্যে থাকে। আর এরিয়াটা বিশাল এরিয়া, এটা হয়তোবা ঘুরে আপনাদেরকে পুরাটা দেখানো সম্ভব হবে না। যাই হোক, আমরা সেই স্পটে যাওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কেমন, কোন জায়গাতে আমরা আসছি, কি কারণে আসছি সেটা কিন্তু অবশ্যই জানতে পারবেন। তো ক্যামেরায় আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। আছে আরিফ। আসসালামু আলাইকুম। মানে ঘরটা অনেক পুরাতন, জায়গাটাও অনেক ভয়ানক হন্টের। আশেপাশে কিন্তু কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। আরে লাইট লাইট আছে। যে কোনো যে কোনো কিছু ঘটতে পারে কিন্তু আমাদের সাথে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কোনো ভয় ভীতি বা কোনো রকম কোনো কিছু। পাশে এক লাইনে তিনটা তাল গাছ। মিরাজুল ভাই, হ্যাঁ ভাই, এক লাইনে ৩টা তাল গাছ। সাবধানে নামবেন। আমাদের বলছি যে বড় পুকুরটা তো সমস্যা। ঠিক আছে, এই পাশে তো আরেকটা ছোট পুকুর, ওখানে কি এরিয়াটা যদি দেখি, মানে আশেপাশে কোনো লোকালয় নাই, কোনো বাড়িঘর, কোনো কিচ্ছু নাই। একদম কিন্তু ফাঁকা, পুরোটাই ফাঁকা একদম। পুকুর পাড়ের অবস্থা কি দেখেন? গাছ ছমছম করার মতো পরিবেশ। আমি ওটাই দেখতেছি যে মানে চারিদিকটার পরিবেশ দেখলে দিনে আসতে মনে হচ্ছে ভয় লাগে। ওই পাশে মনে হচ্ছে একটা বাগান আছে। ঠিক আছে, ওই পাশে একটা বাগান আছে। তো আমরা এদিক দিয়ে নামি ওইদিকে যাব। হুম হুম হুম। পানি পানি ওঠানো, যাক ভালো হয়েছে। এখন মানে এই কারেন্টে পানি দেয় তো, তা ভালো আছে। এখন তো মানে তেলের যে সংকট, এই সংকটের কারণে তো যদি মেশিন হতো, তেলের মেশিন যদি হতো তাহলে তো পানি দিতে পারতো না। কারেন্ট তো থাকে না হুম। ভাই। হ্যাঁ, পুকুর পাড়ের যে অবস্থা হয়, পুকুর পাড় থাকলে কত সুন্দর, আর পুকুর পাড়ে কি অবস্থা? আমি ওটাই দেখতেছি। মানে আমরা ছিলাম কোথায়, ওই যে বাড়িটা, ওই যে যে জায়গা, মিরাজুল ভাই দেখেন ওই জায়গাটা, ওখান থেকে মনে হচ্ছে কতটা যে গহীন এই পুকুর। এর মাঝখানে এসে মানে বোঝা যাচ্ছে যে আসলে কি অবস্থা। দিনে যাই চলাফেরা করে, রাত্রে কিন্তু একদমই তো চলাফেরা করে না। এটা কিন্তু একদম। মিরাজুল ভাই নৌকা আছে? হ্যাঁ ভাই, নৌকা আছে। নৌকা উঠবেন ভাই? না না না, নৌকাতে তালা আমরা দেখতেছি।
তালা মারি গেছে যাতে কেউ না উঠতে পারে। হ্যাঁ, মানে রাত্রে যেন কেউ মাছ না মারতে পারে, ঠিক আছে। আর রাত্রে তো আসার কোনো কায়দাই নাই, কারণ যে পরিবেশ, এখানে তো আসার কোনো মানে অপশনই নাই। দেখেন মানে ওইদিকে তো দেখাই যাচ্ছে না, কোনো কিছু দেখা যায় ওইদিকে, আবসা আবসা দেখা যায় কারেন্টের আলো। শুধু এই কারেন্টের আলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফিজ ভাই, আরিফের কি হলো ভাই? আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আরিফ কোথায় গেল ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশ্চর্য। আরিফ, আরিফ কোন জায়গায় গেল ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার কিন্তু সেই ভয় লাগতেছে ভাই। ভয়ের তো কোনো কথা না, কিন্তু আসার সাথে সাথে কি একটা ঘটনা ঘটে গেল, দেখছেন? আরে ওইটাই তো ভাবতেছি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু একটা দেখা যাচ্ছে ভাই, গাছ থেকে দেখেন 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 দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরকম সাদা সাদা আবসা আবসার মতন ভাব বোঝা গেল ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই গাছে উঠে নিয়ে গেছে নাকি আল্লাহ? অনেক পুরাতন কিন্তু গাছটা। গাছও বিশাল ভাই। বড় গাছে নাকি ভূত প্রেরতের ইয়া থাকে ভাই। ভাই এই জায়গায় কিরম এই যে জঙ্গলের ইয়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে কিরম মানুষের মতন শুই রয়েছে। এই দেখেন এই যে নিচে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আরিফ, উপরে কি কোনো কবরস্থান নাকি? উঁচা তো অনেক উঁচা, অনেক উঁচা কিন্তু। পুকুর থেকে অনেক উঁচা। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এটা আমাদের সাথে কি হয়ে গেল ভাই? কিছু তো বুঝতে পারতেছি না ভাই। ভাই এদিকে তো বাঁশ ধারও দেখতেছি আবার। বাচ্চারও আছে ভাই, শুধু খালি জঙ্গলই তো ভাই। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কোন জায়গায় গেল ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কিন্তু ভাই সেই ভয় করতেছে ভাই, কিছু বুঝতে পারতেছি না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই পানির ভেতর টানিয়ে যায় নাই তো ভাই? আমার কিন্তু সেই ভয় করতেছে ভাই। সামনে যাই, মেরে বলো সামনে যাই। তাড়াতাড়ি দেখেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আরে ভাই ওকে মারি ফেলাইছে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরিফ, হাফিজ ভাই ভাই ওরকম করে শুয়ে আছে কে ভাই? আমার কিন্তু সেই ভয় করতেছে ভাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাক এখন ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু ওরকম করতে থাকে ভাই। দেন ভাই দেন, চোখ কিরম করতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরিফ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কোনো কিছু শব্দ পাচ্ছেন? কোনো একটা মন্ত্র পড়ার শব্দ পাচ্ছেন? হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি হালকা হালকা। এই পানি আছে তো এইটাতে। পুকুরটা আপনি পুকুরটা দেখেন। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুকুরের এরিয়া কি অবস্থা দেখছেন ভাই? বিশাল পুকুর। আরে আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বসো ভাই, আপনি বের হন, উঠে বসেন, উঠে বসেন ভাই, উঠে বসেন, আপনি উঠে বসেন, উঠে বসেন, উঠে বসেন, উঠেন উঠেন উঠেন। কে আপনার? এই
এখানকার যে গা সবসময় পরিবেশ এরকম ভাই। দেখেই বুঝছি ভাই, খুব ভয়ানক জায়গা ভাই। আরে ভাই আমার তো ওরে পাওয়ার পরে মানে এখন ভালো লাগতেছে, কারণ আমি জানিও যেই হোক আমার কাছ থেকে ছুটতে পারবে না, কিন্তু যে ব্যবহারটা করলো। ভাই ওকে তাড়াতাড়ি দেখেন ভাই, ও যেন কিরম করতেছে ভাই, আমার কিন্তু সে ভয় করতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরিফ ভাই, আর বাইরে লাগবে। পুকুরটা দেখছেন মিরাজুল ভাই, বিশাল বড় এরিয়া। মানে এই পুকুর, এইখানে কিছু একটা থাকাটা স্বাভাবিক, ঠিক আছে। মাঝখানে পুকুর ভাই, আর চারিদিকে দেন খালি জঙ্গল আর জঙ্গল। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, এবং বিষয় হচ্ছে সর্বোচ্চ ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটাই, এখানেই ও থাকে এবং এই পুকুরেই মনে করেন যে চলাফেরা করে। বুঝতে পারছেন, দেখেন জঙ্গলের অবস্থাটা কি। ভাই সোনা দাদা ভাই আপনি যেই হন কোনো সমস্যা নেই, আপনি এখানে থাকেন, কিন্তু এই যে আমার সাথে যে ব্যবহারটা কি কারণে করতেছেন আপনি? আমি শুনতে পারতেছি কোন একটা মন্ত্র চলতেছে, সমস্যা নাই ভাই। আপনার মানে পিছনে কিন্তু পানি, ঠিক আছে। কি ভাই বলেন বলেন, আপনি এখানে কি কারণে থাকেন? এই কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, তাড়াতাড়ি কথা বল, অনেক সময় দিয়েছি, কথা বল। চোখ মুখ লাল হয়ে গেছে দেখছেন। কথা বল, কথা বল, কথা বল, কে? কথা বল। কথা বল, কথা বল, কথা বল। কথা বল, কে তুই? কথা বল, কথা বল, কথা বল। এখানে কেন থাকিস? এই যে এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এখানে কেন থাকিস তুই সেটা বল। আমি পালিয়ে বেড়াচ্ছি। কেন? তোর কে ক্ষতি করতেছে যে তোর পালিয়ে বেড়ানো লাগবে? আমার ক্ষতি করেছে, কে ক্ষতি করছে? আমার ক্ষতি করেছে এক তান্ত্রিক, আমার ক্ষতি করেছে। তোর ডাকার জন্য কি মন্ত্র পড়তেছে কেউ? তাহলে তো তুই তো আর যাইতে পারবি না। তুই কি যাইতে পারবি? তুই তো এখানে বন্দি হয়ে গেছিস। তুই ওখানে যাওয়ার, এখানে আসার আগে যদি ওখানে যাইতি তাহলে তো বাঁচতে পারতি, কিন্তু এখন তো আর বাঁচতে পারবি না। তোকে কি কারণে ডাকতেছে সেটা বল। আমার 3 ভাইকে এই পুকুরের মধ্যে ও বন্দি করে রাখছে, আমাকে বন্দি করবে। তোকে বন্দি করে? তুই কি হয়েছিস যে তোকে পালিয়ে বেড়াচ্ছে সবাই, মানে ধরতেছে, বা তোর আর ভাইরে বন্দি করে রাখছে কি কারণে? তুই কি এমন হয়েছিস সেটা বল। তোর কাছে কি আছে যে তোকে এরকম ভাবে ধরার জন্য এত সাধনা তন্ত্র মন্ত্র এত কিছু করে, কি কারণে সেটা বল। আমাদের 4 ভাইয়ের সাধনার একটি জিনিস আছে, ওইটা পাওয়ার জন্য ও অনেক বছর ধরে সাধনা করতেছে।
আমার 3 ভাইকে বন্দি করেছে, আমাকে করতে পারে নাই। ও এখনো চেষ্টা চালাচ্ছে, আমি পালিয়ে বেড়াচ্ছি। আজকে একটা এমন একটা রাত, ওই রাত্রে ওই জায়গায় সাধনা করতেছে আমাকে ধরার জন্য। তোদের কাছে আছেটা কি সেটা বল, যে তোদেরকে ধরার জন্য এরকম তন্ত্র মন্ত্র সাধনা কি কারণে করতেছে? আমাদের 4 ভাইয়ের মহামূল্যবান একটি জিনিস আছে আমাদের কাছে। 4 ভাইকে ও একবার বন্দি করতে পারলে ওইটাও পেয়ে যাবে। আর ওইটা এমন একটা জিনিস যা ও পাইলে ও অনেক শক্তিশালী হয়ে যাবে। উম, উম, থাকিস কোথায় তোরা? হুম? ভাই আমার মানে এই বাগানে থাকিস? ওই যে একটা গাছ দেখলাম বড়, হ্যাঁ, ওই ভিতরে থাকে। তোকে বন্দি করতে পারলো না কেন? হ্যাঁ, আমরা 4 ভাই একসাথে ছিলাম না, 3 জন একসাথে ছিল। আর আমি অন্য জায়গায় গিয়েছিলাম। আমি এই গাছের কাছে আসার পরে দেখি ওই তান্ত্রিক ওখানে সাধনা করে ও আমার 3 ভাইকে বন্দি করে ফেলেছে। আচ্ছা তুই যা শরীরে এখনো আসিস, আমরা যে পুকুরে নামার সাথে সাথে তাকে যে ধরে নিয়ে চলে আসলি, তুই কি কারণে? কারণ একটাই, আমাদের এই 3 ভাইকে এবং আমাকে তুই মুক্তি করতে পারবি। আমি পালিয়ে বেড়াচ্ছি, তুই আমার ওই 3 ভাইকে মুক্তি করতে পারবি। একমাত্র তুই পারবি। তোকে আমি অনেক দিন ধরে দেখতেছি, অনেক দিন ধরে তোকে আমি ফলো করতেছি। এই জন্য এই পুকুর পাড়ে এই পুকুরের মালিককে আমি অনেকবার অনেক কিছু দেখাইছি, যাতে তোর সন্ধানে এই পুকুর মালিক যায়। দেখছেন মিরাজুল ভাই, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানে এই পুকুরের মালিক কিন্তু আমাকে বলছে যে ভাই আমি অনেকের কাছে গেছি, কিন্তু সবাই এখান থেকে ব্যর্থ হয়ে গেছে, সবাই ব্যর্থ হয়ে গেছে এখান থেকে, সবাই কিন্তু ব্যর্থ হয়ে গেছে এই জায়গা থেকে। আমাকে কিন্তু উনি লাস্টে আমার কাছে বলছে যে ভাই আমার আর কোনো অপশন নাই, চারদিকে দেখা শেষ ওই ভাইয়ের। চারদিকে দেখা শেষ। আমরা আসার পরেও যে আমাদের সাথে যে ব্যবহারটা ঘটলো, সর্বপ্রথম ও মনে হয় গাছে উঠছিল। আপনি কি ওরা গাছে উঠাইছিলেন? হ্যাঁ, ওই গাছে উঠেছিলাম। আমি কিন্তু পিস পিস আসছি ওই গাছে, কিন্তু আমি মনে হলো কোনো কিছু একটা দেখছি। হ্যাঁ ভাই। এই যে 3 ভাইরে বন্দি করে রাখছে, পুকুরের মধ্যে রাখছে না? হ্যাঁ, পুকুরের মধ্যে বন্দি করে রাখছে। আচ্ছা, তাহলে এই পুকুর থেকে তাদের মুক্তি করার পদ্ধতি কি? মানে আমি তাদের কেমনে মুক্ত করতে পারি? আর যে তান্ত্রিকটা এই কাজটা করছে, ও কি মানে এখনো রানিং এ আছে? হ্যাঁ, ও কাজ রানিং চালাচ্ছে। ও কালকে এই পুকুরের মধ্যে আবার এমন একটি জায়গা আছে, এই জায়গায় ওই জায়গাটা উঁচু হয়ে উঠবে, ওই জায়গায় ও এই জায়গায় সাধনা করবে। চিন্তা করছেন ভাই? দেখেন তো কোনো উঁচু কোনো জায়গা আছে নাকি? ভাই আমার ক্যামেরায় তো ভাই ধরা পড়ে না। আমিও দেখতেছি ভাই, আসলে চারদিকে শুধু পানি। শুকনা কোন জায়গায়? শুকনা ভাই যে জায়গায় দাঁড়িয়ে আছি শুধু সেই জায়গায় শুকনা, আর যেদিকে পানি ওই দিকে তো আর কোনো শুকনা দেখতে পাচ্ছেন, খালি পানি আর পানি। তাহলে কেমনে কেমনে সম্ভব? মানে জীবনে অনেক জায়গায় গেছি ভাই, বুঝছেন মিরাজুল ভাই, হ্যাঁ ভাই। কিন্তু এইরকম একটা জায়গা মানে সচরাচর আমার চোখে খুব বেশি একটা পড়ে নাই, বুঝছেন? এখান থেকে যে আমরা শুরু করছি, ওখান থেকে যে শুরু করছি, চারিদিকটা কিন্তু জঙ্গলে ভরা, চারিদিক। এই জায়গায় এসে মনে হচ্ছে যে কোনো কিছু মানে একটা বাসস্থান বা কোনো কিছু একটা ইটা পরিত্যক্ত, কিন্তু মানে মারাত্মক পরিত্যক্ত মনে হচ্ছে। একটা বাঁশও কিন্তু কাটে না, দেখেন একবার জঙ্গল হয়ে রয়েছে। একদম কিন্তু জঙ্গল। ভাই এখন বিষয় হচ্ছে, যে তান্ত্রিকটা সাধনা করে, ঠিক আছে, অমূল্য ক্ষমতা বা যেটাই আমি বলি আপনার কথা অনুসারে, আপনাদের যে ক্ষমতা আছে বা আপনার যে কারণে সে সাধনা করতেছে,
এই সাধনা ওকে কি পূরণ করতে দেব, নাকি মানে আপনাদের কি এখন আমি সাহায্য করতে পারি? আপনাদের সাহায্য করলে কি আপনি এখান থেকে চলে যাবেন? শোন, হুম। আমাদের ওই 3 ভাইকে তুই মুক্তি করে দে। আর ও যেটার জন্য সাধনা করতেছে ওটা কোনোদিনও পাবে না। তুই যদি মুক্তি করতে পারিস, সেটা আমি আমার ওই 3 ভাইকে বলে ওদের মুক্তি করার পরে ওটা আমি চিন্তা ভাবনা করবো কি করা যায়। তুই একটা জিনিস শুনতে পাচ্ছিস? হুম 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 হুম। তান্ত্রিক কিন্তু এখনো কিন্তু মন্ত্রপাঠ করছে। ও আজকে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত মন্ত্রপাঠ করবে, করার পরে ওইখান থেকে গায়েব হয়ে যাবে। আবার কালকে এই সময় থেকে এই জায়গায়ও মন্ত্রপাঠ করবে। আর এই পুকুরের মধ্যে উঁচু একটা জায়গা তৈরি হবে, এই পানির মধ্যে, পুকুরের এই পানির মধ্যে এই জায়গায়ও সাধনা করবে। এবং কালকে আমাকে ওই জায়গায় ধরার ফুল পরিকল্পনা নিয়ে চলে আসবে। আর আমাকে যদিও ধরতে পারে তাহলে বন্দি করে আমাদের যে যে গুপ্তধনটা যে আছে, আমাদের যে জিনের এটাও পেয়ে গেলে ও অনেক বড় মানুষের ক্ষতি করবে। ও অনেক খারাপ তান্ত্রিক। যে তান্ত্রিকটা কি মানে মানুষ নাকি কোনো জিন গোত্রের? তান্ত্রিক মানুষের, কিন্তু ওর সাথে এমন খারাপ জিন আছে, এখন তুই চাইলেও ওর আশেপাশে যাইতে পারবি না। তুই যত চেষ্টাই করিস তুই পারবি না ওর কাছে যাইতে। ওকে শত শত জিন পাহারা দিচ্ছে আর ও সাধনা করতেছে। মানে আমি চুপ মারি আছি কি কারণে? আমি অনেক বড় রহস্যের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, অনেক বড়, অনেক বড় একটা রহস্য মানে এখান থেকে উন্মোচন হবে আমার জানা মতে। আর যে তান্ত্রিকটাই সাধনা করতেছে, ওই তান্ত্রিকটা একটা মহা শক্তিশালী তান্ত্রিক। ওর কাছে শত শত জিন থাকে, যে জিনের দ্বারা ও এই ক্ষমতাগুলোর অধিকারীও হয়ে থাকে। যে মন্ত্রটা পাঠ করতেছে আমার কানে কিন্তু বারবার আসতেছে, কিন্তু আমি যাচ্ছি না কি কারণে? যে ওখানে গিয়ে আমার কোনো লাভ হবে না, ও মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, পারবো না তাকে ধরতে। হ্যাঁ, ধরার কায়দা আছে, যখন ও আসনের মধ্যে বসবে একমাত্র তখন ধরতে পারবো তাকে, নাহলে সম্ভব না। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি আগামীকালকে আসবো। কোন টাইমে কোন সময় সেই তান্ত্রিক মহা আসনে বসবে সেই টাইমটা এসে তাকে ধরবো। আপনাকে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের যে ক্ষমতা, আপনাদের যে মহামূল্যবান কোনো কিছু আছে, সেটা আমি কোনো খারাপ কারোর হাতে যাইতে দেব না। এটা আমার আপনার কাছে ওয়াদা থাকলো। কিন্তু আপনি যে ব্যবহারটা করছেন, এই ব্যবহারের জন্য আমি খুবই আতঙ্কিত হয়ে গেছি। এবং আমার আসলে আপনি একটা জিনিস দেখেন, আমি যে যাদেরকে নিয়ে আমি কাজ করি তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, শোন, আপনি ওখানে ধরে রাখতে পারতেন তাকে, কিন্তু আপনি ওর আমি কেন উঠে চলে আসলেন? আমি ক্ষতি করব না, ক্ষতি করবো না এই জন্যই আমি জানি তুই অনেক ভালো। তোর সাথে এমন এমন দুই তিনটা জিনিস আছে যা বলার বাইরে। তোর সাথে আছে ধর্মের সুযোগ এবং সাহাবী জিন আছে তোর সাথে। ভাই, ওই গাছের আগায় দেখেন তো কোনো কিছু দেখা যায় নাকি? দেখেন ওই গাছের মাথায়, একদম মাথায় দেখেন তো কোনো কিছু দেখা যায় নাকি? দেখা যায়? আফসা আফসা কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগতেছে ভাই। কোনো জায়গায় কিন্তু কোনো কিছু নড়তেছে না, কিন্তু ওই গাছের মাথা কিন্তু ঠিকই নড়তেছে। দেখেন, মেন হচ্ছে এ থাকে হচ্ছে ওই গাছে। আর আমি সর্বপ্রথম যে টার্গেটটা করছিলাম যে ও কোনো গাছে উঠাইছে, এই এখানেই কিন্তু উঠাইছিল ও, আমি দেখতে পাইছি। তো আপনি যেটা করছেন এটা অনেক বড় ভুল করছেন। ঠিক আছে, এই ভুলের মানে আমাকে এরকম একটা আতঙ্কিত করার এটা আপনার কোনো মানে হয় না। তো যাই হোক, আপনাকে আমি ওয়াদা দিচ্ছি, কারণ আপনি, আপনার কথাবার্তা সবকিছু আমার ভালো লাগছে। এখন আপনার যে 3 ভাইকে বন্দি করে রাখছে, তা আপনাদের যে ক্ষমতা বা আপনাদের যে কোনো একটা বস্তু বা কোনো একটা মহামূল্যবান অমূল্য কোনো কিছু আপনাদের কাছে আছে, সেটা যেন কোনো খারাপ প্রান্তিক বা কারোর কাছে না যায়, বা এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাক, তাতেও সমস্যা নাই। কিন্তু আপনাদের উপর যে এখন বর্তমানে যে বিপদ বা বালা মুসিবত যেটাই আছে, সেটা ইনশাল্লাহ আমি দূর করে দেব। আমি জানি তুই পারবি একমাত্র,
কারণ তুই এ যাবৎ ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজ করিস নাই। আমি তোর অনেক ভালো কিছু দেখছি। দেখ, খুশি হলাম, আপনাদের মুখ থেকে প্রশংসা শুনতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি সর্বোচ্চ চেষ্টা করব আগামীকালকে এই জায়গায় আসা এবং সেই ত্রান্তিক যে মহাশক্তির বা মহা কোনো কিছু সাধনার জন্য যে বেশ কিছুদিন যাবৎ সাধনা করতেছে এবং 3টা ভাইকে অলরেডি মুখ বন্দি করছে এবং একে কিন্তু প্রতিনিয়ত ব্ল্যাকমেলই যেটাকে বলে করতেছে, কিন্তু এ পারিতপক্ষে কোনো কিছু করতে পারতেছে না। কিন্তু এই যে বিগত কয়েকদিন ধরে কিন্তু এর অত্যাচারটা বেড়ে গেছে এই পুকুর মালিকের উপর। স্বপ্নে দেখাচ্ছে বা পুকুর মালিকে মানে প্রচুর পরিমাণে জ্বালাতন করতেছে। কি কারণে জ্বালাতন করতেছে, এই যে তার মুখ থেকে কিন্তু শুনলেন যে আমি চাইছিলাম যে তুই এই জায়গাতে আয়, আমার কিন্তু অপেক্ষায় ছিল। তো যাই হোক, অনেক ভালো লাগলো। আপনাকে আমি বলতেছি, আপনার কাছে ওয়াদা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীকালকে আসবো। আসার পরে এখানেই আমি আসন করব এবং সেই তান্ত্রিককে যদি আমি হাতে নাতে ধরতে পারি, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, সে আপনার যে 3 ভাইকে বন্দি করে রাখবে সেটাও মুক্ত করব এবং সেই তান্ত্রিকের যত ক্ষমতা বা যা কিছু আছে সব কিছু আমি জব্দ করব। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাকে বিদায় করে দিচ্ছি। অবশ্যই আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে। আরিফ, 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 বসো। বিষয় হচ্ছে আপনারা সবই দেখলেন, সবই জানলেন। এখন বিষয় হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে এই জায়গাতে আসবো এবং সেই তান্ত্রিক বা যা কিছু এখানে ঘটতেছে সেটা সমাধান ইনশাল্লাহ আগামীকালকে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকালকে দেখা হচ্ছে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।